স্কিনে ডার্ক স্পট আছে? তাহলে এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। আমার এক পেশেন্ট ছিল যার মুখ ভর্তি ডার্ক স্পট ছিল এবং তার মা-বাবা তাকে আমার কাছে নিয়ে আসে এই ডার্ক স্পট সারানোর জন্য। কারণ ডার্ক স্পটের জন্য তার বিয়ে হচ্ছিল না। সো ডার্ক স্পটের জন্য আমি তাকে কি ধরনের ট্রিটমেন্ট দিলাম সেটা আমি বলবো পরে। তবে আপনি কিভাবে আপনার ডার্ক স্পটের ট্রিটমেন্ট করবেন সেটা আগে বলে দিচ্ছি। আপনার মুখে যদি ডার্ক স্পট থাকে সেটা বিভিন্ন কারণে হতে পারে। ইউজুয়ালি ডার্ক স্পট স্কিনে আসে অতিরিক্ত পরিমাণ সান এক্সপোজারের জন্য বা আপনি যদি সানস্ক্রিন ব্যবহার না করেন সেক্ষেত্রে। এছাড়াও যাদের মুখে একনি থাকে এবং যাদের মুখে র্যাশের প্রবলেম থাকে এবং যারা ভুল স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন তাদের ডার্ক স্পট হতে পারে। ইউজুয়ালি যারা টিনেজ লাইফে সানস্ক্রিন ব্যবহার করে না তাদের ক্ষেত্রে স্কিন অনেক সেন্সিটিভ হয়ে যায়। সো দেখা যায় যে আফটার 20 তাদের মুখে যে কোনো ধরনের র্যাশ উঠলে বা যে কোনো ধরনের ব্রণ যখন উঠে তখন সেটা স্পট তৈরি করে। এর কারণ তাদের স্কিন আগে থেকে অনেক বেশি সেন্সিটিভ হয়ে গিয়েছে। সো আমাদেরকে যেটা করতে হবে, স্কুল গোয়িং এজ থেকেই সানস্ক্রিন ব্যবহারের প্র্যাকটিস রাখতে হবে। এতে আপনার স্কিন অনেক হেলদি থাকবে এবং স্কিনে সহজে কোনো স্পট পড়বে না। এখন আসেন ডার্ক স্পটের কিভাবে ট্রিটমেন্ট করবেন। আপনার ফেসে যদি ডার্ক স্পট থাকে সেক্ষেত্রে আপনি স্যালিসাইলিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, অ্যাজেলিক অ্যাসিড যুক্ত সেরাম ব্যবহার করবেন। এই সেরামগুলো আপনার স্কিনের এক্সফোলিয়েশন করবে, স্কিনের টার্নওভার করবে এবং আপনার ডার্ক স্পট সরাতে হেল্প করবে। আপনার স্কিনের স্পট যদি খুব বেশি ডিপে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হয়ে হাইড্রোকুইনোন জাতীয় ক্রিম ব্যবহার করবেন। ইউজুয়ালি 4% এর বেশি পার্সেন্টেজের হাইড্রোকুইনোন ব্যবহার করা ঠিক না এবং হাইড্রোকুইনোন 3 মাসের বেশি ব্যবহার করা উচিত না। এছাড়াও আপনার ফেসে যদি ডার্ক স্পট থাকে এবং আপনি যদি হাইড্রোকুইনোন জাতীয় ক্রিম ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনি হাইড্রোকুইনোনের অল্টারনেটিভ হিসেবে আলফা আরবুটিন ব্যবহার করতে পারেন। আলফা আরবুটিনও আপনার ডার্ক স্পট সারাতে হেল্প করবে। ডার্ক স্পট রিমুভের জন্য স্কিন কেয়ার রুটিনও খুবই ইম্পর্টেন্ট। স্কিন কেয়ার রুটিনে আপনি অবশ্যই নাইসিনামাইড যুক্ত সেরাম এবং রেটিনল উইকলি রাখবেন। সো যাদের ডার্ক স্পট আছে তারা আরেকটা জিনিস মাথায় রাখবেন, ডার্ক স্পট ডায়াগনোসিসের জন্য এটা কি ধরনের ডার্ক স্পট সেটা কিন্তু জানা খুবই ইম্পর্টেন্ট। সো আপনার ডার্ক স্পট থাকলে অবশ্যই নিকটস্থ ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হবেন।